সকাল শুভ সকাল সবাইকে। জুমা মোবারক। সূরা কাহফ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার বান্দাদের প্রতি কিতাব নাজিল করেছেন আর তাতে কোনো বক্রতার অবকাশ রাখেননি। তিনি সেটাকে করেছেন সত্য, স্পষ্ট ও অকাট্য তার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য। আর যারা সৎ কাজ করে সেই মুমিনদেরকে সুসংবাদ দেওয়ার জন্য যে তাদের জন্য আছে উত্তম প্রতিফল, তাতে তারা চিরকাল থাকবে। আর তাদেরকে সতর্ক করার জন্য যারা বলে আল্লাহ পুত্র গ্রহণ করেছেন এই সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই আর তাদের পিতৃ ও পুরুষদেরও ছিল না। তাদের মুখ থেকে বের হয় বড়ই সাংঘাতিক কথা। তারা যা বলে তা মিথ্যা ছাড়া কিছুই নয়। তারা এই বাণীতে কোরআন বিশ্বাস না করার কারণে মনে হচ্ছে, হে নবী, তুমি তার দুঃখ তোমার নিজের জ্ঞান বিনাশ করে দিবে। জমিনের উপর যা কিছু আছে আমি সেগুলোকে তার শোভা ও সৌন্দর্য করেছি, যাতে আমি মানুষকে পরীক্ষা করতে পারি যে আমলের ক্ষেত্রে কারা উত্তম। আমি অবশ্য তার উপর যা আছে তা বৃক্ষ লতাহীন শুকনো মূলা ধুলা মাটিতে পরিণত করব। তুমি কি মনে করো যে গুহা ও রকিমের অধিবাসীরা ছিল আমার নির্দেশনগুলোর মধ্যে বিস্ময়কর? যুবকরা যখন গুহায় আশ্রয় গ্রহণ করল, তখন তারা বলল, হে আমাদের প্রতিপালক, তুমি তোমার নিকট হতে আমাদেরকে রহমত দান করো আর আমাদের ব্যাপারটি সুস্পষ্টভাবে সম্পাদন করো। অতঃপর আমি তাদেরকে গুহায় ঘুমন্ত অবস্থায় কয়েক বছর রেখে দিলাম। পরে তাদেরকে জাগ্রত করলাম এটা জানার জন্য যে গুহাবাসীরা আর যাদের যুগে তারা জাগ্রত হয়েছিল সেই যুগের লোকেরা এই দুটি দলের মধ্যে কোনটি তাদের অবস্থানকালের সঠিক হিসাব করতে পারে। আমি তাদের সঠিক বৃত্তান্ত তোমার কাছে বর্ণনা করেছি। তারা ছিল কয়েকজন যুবক, তারা তাদের প্রতিপালকের উপর ঈমান এনেছিল আর আমি তাদের হেদায়েত ঈমানী চেতনাকে বৃদ্ধি করে দিয়েছিলাম আর তাদের দিল মজবুত করে দিয়েছিলাম। যখন তারা মুশরিক রাজা ও তার অনুসারীদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, তখন বলল, আমাদের প্রতিপালক তো তিনি, যিনি আসমানসমূহ জমিনের প্রতিপালক। আমরা কখনো তাকে ত্যাগ করে অন্য কোনো ইলাহকে ডাকব না। যদি আমরা ডাকি তাহলে মহা অপরাধের কথাই বলা হবে। আমাদের জাতির এই লোকেরা তার পরিবর্তে বহু ইলাহ গ্রহণ করেছে। তারা তাদের ইলাহীদের ব্যাপারে সুস্পষ্ট দলিল প্রমাণ পেশ করে না। কেন তার থেকে বড় জালিম আর কে হতে পারে, যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে? এখন যেহেতু তোমরা তাদের থেকে আর তারা আল্লাহ ছাড়া সেগুলোর ইবাদত করে তাদের থেকে সম্পূর্ণ ছিন্ন করে নিয়েছে, তখন চলো গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করো। তোমাদের জন্য তোমাদের প্রতিপালক তার কল্যাণ বিস্তার করবে আর তোমাদের কাজকর্মে ফলদায়ক করে দিবেন। তুমি দেখতে পেতে সূর্য উদয়ের সময় তাদের গুহা হতে ডান দিকে হেলে যেত, আর যখন তা অস্তমিত হতো তখন তা তাদের থেকে বাম দিকে নেমে যেত। আর তারা ছিল গুহার অভ্যন্তরে বিশাল চত্বরে। এই হচ্ছে আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম। আল্লাহ যাকে সৎ পথ শেখান সে সঠিক প্রাপ্ত, আর যাকে তিনি পথহারা করেন তার জন্য তুমি কখনো সৎ পথের দিশা দানকারী অভিভাবক পাবে না। তুমি মনে করবে যে তারা সজাগ, অথচ তারা ছিল ঘুমন্ত। আমি তাদের ডানে বামে পার্শ্ব পরিবর্তন করতাম, আর তাদের কুকুরটি ছিল গুহাদ্বারের সম্মুখে তার সামনের পা দুটি প্রসারিত করে। তুমি যদি তাদেরকে তাকিয়ে দেখতে তাহলে অবশ্যই পিছনে ফিরে পালিয়ে যেতে, আর অবশ্যই তাদের ভয়ে আতঙ্কিত হয়ে পড়তে।
আর তাদের এই অবস্থায় আমি তাদেরকে জাগ্রত করলাম যাতে তারা পরস্পরকে জিজ্ঞাসাবাদ করে। তাদের একজন বলল, তোমরা কতদিন থাকবে? তারা বলল, আমরা একদিন কিংবা একদিনের কিছু অংশ হয়তো রয়েছি। শেষে তারা সবাই বলল, তোমাদের প্রতিপালকই ভালো জানেন তোমরা কত কাল রয়েছ। এখন তোমাদের একজনকে তোমাদের এই মুদ্রা নিয়ে শহরে পাঠিয়ে দাও। সে যেন দেখে উত্তম খাবার কোনটি, আর তা থেকে তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসে। সে যেন বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করে, আর তোমাদের ব্যাপারে কেউ যেন কোনো ক্রমেই টের না পায়। যদি তারা তোমাদের কথা জেনে ফেলে তাহলে তারা তোমাদের পাথর মেরে হত্যা করবে কিংবা তোমাদেরকে তাদের ধর্মে ফিরিয়ে নেবে। সে অবস্থায় তোমরা কখনো কল্যাণ লাভ করতে পারবে না। আমি এভাবে তাদের ব্যাপারটা লোকদের ওয়াকিফাল করে দিলাম যাতে তারা জানতে পারে যে আল্লাহর ওয়াদা সত্য আর কিয়ামতের দিন সুস্পষ্ট, কোনো সন্দেহ নেই। যখন তারা অর্থাৎ নগরবাসীরা নিজেদের কর্তব্য সম্পর্কে নিজেদের মধ্যে বাধা অনুবাদ করছিল, কর্তব্য বলল, তাদের উপর শোধ নির্মাণ করো। তাদের প্রতিপালক তাদের সম্পর্কে ভালো জানেন। তাদের কৃতকর্ম সম্পর্কে যাদের মতামত প্রাধান্য লাভ করল, তারা বলল, আমরা তাদের উপর অবশ্যই মসজিদ নির্মাণ করব। প্রত্যেক লোক বলবে, তারা ছিল 3 জন, তাদের 4টি ছিল তাদের কুকুর, আর কতক লোক বলবে তারা ছিল 5 জন, তাদের 6টি ছিল তাদের কুকুর। একথা তারা বলবে অজানা বিষয়ে সন্দেহপূর্ণ অনুমানের ভিত্তিতে। আবার তাদের প্রত্যেক লোক বলবে তারা ছিল 7 জন, আর তাদের 6টি ছিল তাদের কুকুর। বলল, তাদের সংখ্যা সম্পর্কে আমার প্রতিপালকই বেশি জানেন। অল্প কয়েকজন ছাড়া তাদের সংখ্যা সম্পর্কে কেউ জানে না। কাজেই সাধারণ কথাবার্তা ছাড়া তাদের ব্যাপার নিয়ে বিতর্ক করো না, আর তাদের সম্পর্কে কারো কাছে কিছু জিজ্ঞেসও করো না। কোনো বিষয় সম্পর্কে কখনো বলো না যে ওটা আমি আগামীকাল করব। আল্লাহ ইচ্ছে করলে বলা ছাড়া তুমি ভুলে যাও, তবে মনে পড়ার সঙ্গে সঙ্গে তোমার প্রতিপালককে স্মরণ করো আর বলো, আশা করি আমার প্রতিপালক আমাকে এর চেয়েও সত্যর নিকটবর্তী পথে পরিচালিত করবেন। কেননা এক ব্যক্তি যেভাবে সঠিক পথে চলুক না কেন, তার চেয়ে উত্তমভাবে পথ চলা যেতে পারে। আর কারো মতে তারা তাদের গুহায় ছিল 300 বছর, আর কিছু লোক 9 বছর বাড়িয়ে নিয়েছে। বলো, আল্লাহই ভালো জানেন তারা কতকাল গুহায় ছিল। আসমান সমূহ জমিনের অদৃশ্যর জ্ঞান তারই আছে, কত স্পষ্ট না তিনি দেখেন, কত স্পষ্ট না তিনি শুনেন। তিনি ছাড়া তাদের কোনো অভিভাবক নেই, তিনি তার কর্তৃত্বে কাউকে অংশীদার করেন না। আর তুমি তোমার কাছে ওহীকৃত তোমার প্রতিপালকের কিতাব থেকে পাঠ করে শোনাও, তার কথা পরিবর্তন করে দিবে এমন কেউ নেই। আর তাকে ছাড়া তুমি কখনো অন্য কাউকে আশ্রয়স্থল হিসেবে পাবে না। তুমি দৃঢ়চিত্ত হয়ে তাদের সাথে অবস্থান করো, যারা সকাল সন্ধ্যা তাদের প্রতিপালকের আহ্বান করে তার সন্তুষ্টি লাভের সন্ধানে। পার্থিব জীবনের শোভা ও চাকচিক্য কামনায় তুমি তাদের থেকে তোমার দৃষ্টি ফিরিয়ে নিও না। তুমি তার আনুগত্য করো আর না যা অন্তরে আমি আমার স্মরণ হতে উদাসীন করে দিয়েছি, যে নিজের প্রবৃত্তির আনুগত্য করে আর যার কার্যকলাপ হচ্ছে সীমা লঙ্ঘনমূলক। আর বলে দাও, সত্য এসেছে তোমাদের রবের নিকট হতে, কাজে যার ইচ্ছে ঈমান আনুক আর যার ইচ্ছে সত্যকে অস্বীকার করুক। আমি অস্বীকারী জালিমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি, যার লেলিহান শিখা তাদেরকে ঘিরে ফেলেছে। তারা পানীয় চাইলে তাদেরকে গলিত শিখায় ন্যায় পানি দেওয়া হবে, যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে, কতই না নিকৃষ্ট।
পানীয় আর কতই না নিকৃষ্ট আশ্রয়স্থল। যারা ঈমান আনে আর সৎ কাজ করে, যে উত্তমভাবে কাজ করে, আমি তার সাথে আছি। সবাইকে আসসালামু আলাইকুম।